হ্যালো এভরিওয়ান, আই অ্যাম রুমালি, আই অ্যাম ইউটিউবার। আজকের ডেটে আমি 1 মিলিয়ন রোজগার করি, তাও আবার কি থেকে? ইউটিউব থেকে। কি করে? আমার বাবা মা ভাই সবাইকে বিক্রি করে। হ্যাঁ, কিভাবে? আমি যখন জন্মেছিলাম আমাকে কি করেছিল? তাদের জীবনে এতই ব্যস্ততা ছিল, তাদের জীবনটা, তারা আরেকটা সন্তান, ছেলের সন্তান নেওয়ার জন্য এতই ব্যস্ত ছিল যে আমাকে তারা ওই সময় না খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল। আর ঠিক ওই টাইমে একজন কেউ গিয়ে আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং তারা আমাকে বেশ ভালো রকম বিষ ফিষ খাইয়ে, মানে বিষ প্রদান করে এমনভাবে আমাকে একজন বিষকন্যা তৈরি করেছে। আর এত বছর পর আমি সেই বিষগুলো ইউটিউবে ঢালছি। হ্যাঁ, বুঝতে পারছো না? অবশ্যই বুঝবে, দেখতে থাকো। তো তখন যদি তারা সত্যিকারে আমাকে না এখানে পাঠিয়ে দিত, বা যিনি আমাকে নিয়ে এসেছিলেন তিনি যদি না নিয়ে আসতেন, তাহলে আমার লাইফটা কেমন হতো বলুন তো আপনারা? আমার লাইফটা কি এরকমই হতো? আমি তো সেই গ্রামে থাকতাম, গ্রামগঞ্জে থেকে কোনো রকমের পড়াশোনাটা শিখতাম কি শিখতাম না, ওই মানে রোদের মধ্যে, ওই মাঠের মধ্যে আমাকে তো একটুও কাজ করতে হতো। একেই আমার, বললাম না, নো বডি শেমিং। তো তাহলে কি আমাকে আর দেখা যেত? একদমই খুঁজে পাওয়া যেত না। কিন্তু যারা আমাকে বড় করেছে সেখানে গিয়ে আমি যখন আমি শুনেছি যে আমাকে যারা জন্ম দিয়েছে তারা তাদের লাইফে ভীষণ হ্যাপি আছে তাদের একমাত্র ছেলেকে নিয়ে, আর তাদের জীবনে আমার কোনো জায়গা নেই, এটা আমাকে বলা হয়েছে। আমি কিন্তু জানতাম না, কিন্তু মনে মনে আমি কোথাও একটু হলেও হ্যাপি আছি। কি কারণে বলো তো? যে ওখানে যদি আমি থাকতাম, এখন যে লাইফটা আমি লিড করছি সেই লাইফটা কিন্তু পেতাম না। আমি ওই গ্রাম্য লাইফটা পেতাম। মনে মনে কিন্তু ভীষণ আনন্দে আছি, আমি মনে মনে ভীষণ হাসি হাসি, কিন্তু আমি এটা ইউটিউবে এসে কখনোই প্রকাশ করব না। কেননা তাহলে এই যে আমার এই নাম যশ টাকা পয়সা, আমার প্রতি লোকের যে একটা সহানুভূতি, সেটা তো থাকবে না। তখন সবাই তো অন্য রকম ভাববে। কিন্তু লোকের সামনে আমাকে যারা জন্ম দিয়েছে তাদেরকে তো ছোট দেখাতেই হবে। তাদেরকে ছোট দেখিয়ে আমাকে একটা সহানুভূতিশীল জায়গায় নিয়ে যেতে হবে। আমি কিন্তু বিষটা ভালোই পান করেছি। যারা আমায় বিষ পান করিয়েছে, প্রথমে ঝিনুকে করে, তার আগে ফিডিং বোতলে করে পান করিয়েছে। এই করে 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 আমি আজকে বিশ্বধর বিশ্বকন্যায় পরিণত হয়েছি। সেই বিষগুলো দিয়ে আমি কিন্তু বেশ ভালো ছবল মারতে জানি, জানো? সেই করে করে আমি আজকে মাসে কত কত টাকা ইনকাম করছি। এটা তো তোমরা হ্যাঁ জানো, কিন্তু কিভাবে জানো? তোমরা ভাবো চেপেছি সেটার দ্বারা, কিন্তু না, সবটাই সেটা নয়। বেশিরভাগটাই আমার। কি করে? যখন আমি ইউটিউবে আসিনি তখনকার ভিডিওগুলো দেখবে, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে যে তখন আমার লাইফ লিডটা কীরকম ছিল, আমাকে কীরকম দেখতে ছিল। তখন কিন্তু আমার প্লাস্টিক বডি ছিল না, প্লাস্টিকের চুল ছিল না, কিছুই ছিল না, সব কিন্তু ন্যাচারাল ছিল। পরে যখন আমার বেশ ইউটিউব করে বেশ ভালো মোটা আর্ন করেছি, তারপরে কিন্তু সব ওগুলো আমি আস্তে আস্তে বানিয়েছি। চুলটা বানিয়েছি সুন্দর করে। যে যাই দিক, ভগবান যাই দিক, সেটাকে কিন্তু একটু চকচকে রাখার জন্য একটু টাকা পয়সার দরকার হয়, না হলে তো হয় না। তো সেই রকমই আমি করেছি। তোমরা আমার ভেতরটা জানো না আমি কি। আমি বিষকন্যা। আমি যখন জন্মেছিলাম তখন কিন্তু আমি এরকম ছিলাম না, কিন্তু তারপরে যারা আমাকে নিয়ে লালন পালন করেছে তারা বেশ ভালোভাবে আমাকে বিষ ঠুসে 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 ঢুকিয়েছে। তারপরে আমি যখন আমি জানলাম তখন আমি ভাবলাম যে যারা আমাকে জন্ম দিয়েছে তারা তো তাদের সঙ্গে রাখেনি। এদিকে মনে মনে আমি খুব খুশি হয়েছি, তারা তো তাদের সঙ্গে রাখেনি। এইবার আমাকে কিন্তু বিয়ে করার জন্য না, আমাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশোনাটা করতে হবে। কিন্তু কি করছি আমি? আমি কোথায় হচ্ছে মানে টিপস,
কোথায় গায়ের রং চকচকে হবে, চুলটা চকচকে হবে, এই সবগুলো আমি করতাম। তাহলে তোমরা এবার বলবে আমি তাহলে পড়াশোনাটা কখন করতাম? ওর মধ্যেই করতাম, কিন্তু বেশি আমার ইন্টারেস্ট ছিল এই সব জিনিসের ক্ষেত্রে। আমার পড়াশোনার দিকে অতটা ইন্টারেস্ট ছিল না। যাই হোক, কোনো রকমে করেছি, করে নিই যে তা না, করেছি। তারপরে বললাম একটা সেটাকে নিয়ে আমি অনেক দূর চলে গেলাম। তো যাওয়ার পরে তার যে ফ্যামিলি, তার বাড়িতে যে সব যারা ছিল, তাদেরকে কিন্তু আমি একদম আমার ধারে কাছে ঘেঁচতে দিইনি। কেননা আমি তো সেই রকম না, আমি যে 5টা মানুষ নিয়ে থাকবো, আমি তো সেই রকম না। আমি চিরকাল চেয়েছি একা থাকবো, একা খাবো, আমার আশেপাশে কাউকে আমি আসতে দেবো না, কাউকে না। কেননা আমি ওই রকমই। হয়তো সেই কারণেই কি ভগবান আমাকে যারা জন্ম দিয়েছে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, কি জানি, হতে পারে। হয়তো তারা জানতেও পেরেছিল। আমি ভীষণ হিপোক্রেট, মানে আমি বিষকন্যা, তার সঙ্গে সঙ্গে আমি ভীষণ হিপোক্রেট। মানে আমাকে কেউ যদি আয়নাটা আমার সামনে এসে ধরে, তাহলে আমি সেটা সহ্য করতে পারি না। কেননা ওটাতে আমার নিজের মুখটা আমি দেখতে পারি, তো যে আমার মুখোশের ভেতরে আমার নিজের আসল মুখটা আমি দেখতে পারি। আমি এরকম অনেক দেখেছি, অনেক জানি যে তারা অনেকেই কিন্তু বাবা মার কাছে মানুষ হয় না, অন্য কোথাও মানুষ হয়। কিন্তু আমিও তো সেরকম হয়েছি। আমি সেটা মনে মনে ভাবি যে খুব ভালো হয়েছে, ওখানে যে আমি মানুষ হইনি, আমাকে যে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছিল, তো ভালো হয়েছে। এটা কিন্তু আমি একটা গল্প বলছি। তো সেই কারণে কি না, মনে মনে মানলেও আমাকে এই জিনিসটা একটা জায়গায়, যে ফোঁস কথা আছে, ফোঁস কথা বলে একটা যে জায়গা আছে, সেই ফোঁস কথাতে আমাকে তো ফোঁস করতে হবে। সেই ফোঁস কথাতে এমন অনেক কিছু ফোঁস করতে হয় যেগুলোর জন্য মানুষ একদম মানে কি বলবো, মানুষ সেগুলো খায়। সেখানে যদি আমি ফোঁস না করি, সেখানে কিন্তু কেউ খাবে না। সেখানে বলাই আছে যে এমন কিছু জীবনের কিছু শেয়ার করতে হবে যেখানে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে সেগুলো খাবে। যেমন এমন অনেক রিয়েলিটি শো হয়, যেই শোয়ে অনেক ভালো ভালো ট্যালেন্টেড কিন্তু মানে যারা পার্টিসিপেট করে তারা যায়, কিন্তু ওগুলো অনেক যারা যায়, অনেক ভালো ভালো যারা পার্টিসিপেট করে, অনেক ভালো ভালো তাদের ট্যালেন্ট, কিন্তু তাদেরকে অতটা প্রাধান্য দেওয়া হয় না ওই শোতে। মানে টিভিতে যেই সব শোগুলো হয়, রিয়েলিটি শোগুলো, সেখানে কাদেরকে বেশি হাইলাইট করে ধরে বলো তো? সেখানে ধরে হচ্ছে যারা খুব গরিব ঘর থেকে উঠে এসছে, যারা খুব অত্যাচারিত, তাদের জীবনটা খুব হাইলাইট করে ধরে, তাদের মধ্যে কোনো ট্যালেন্ট থাক আর না থাক। তো এই ফোঁস কথাতেও কিন্তু সেই রকমই আমাকেও ওই রকমভাবে নেওয়া হয়েছে। এবার আমি যদি বলতাম যে আমাকে ওখানে নিয়ে গেছে, মানে আমাকে যারা বড় করেছে, লালন পালন করেছে, তারা নিয়ে গিয়ে ভালো করে লালন পালন করেছে, সেটাও অতটা লোকে কিন্তু খেত না। কিন্তু ওই ফোঁস কথাতে আমাকে কিন্তু ফোঁস করতেই হবে। তাহলে কিভাবে করব? মানে এখানে সবথেকে বড় কথা, আমাকে যারা জন্ম দিয়েছে তাদেরকে ছোট করার থেকে আর বেশি নেগেটিভিটি কিছু হতে পারে না। সব থেকে ছোট করতে হবে আমাকে যারা জন্ম দিয়েছে। এইবার জন্ম দেওয়ার পরে আমার সঙ্গে যে খুব অত্যাচার করা হয়েছিল, এই কথাটা আমি কি করে জানলাম? কেননা ওই মানে জন্ম নেওয়ার পরেই ওই ছোট্ট বয়সে আমি তো ওই কথাগুলো আমার জানার কোনো মানে স্কোপই নেই। কী করে জানালো? মানে যারা আমাকে নিয়ে গিয়ে বড় করেছে তারাই আমাকে এই কথাগুলো বলেছে। আমি অনেক বছর পর্যন্ত আমি জানতাম না যে এনারা আমার জন্ম দিয়েছে, মানে এনারা ভুল করে আমার মা বাবা। আমাকে যখন বলা হলো যে এনারা হচ্ছে তোমার মা বাবা, তখন তো আমি মানে আকাশ থেকে বললাম, এই রে, আমাকে কি তাহলে এবার ওই গ্রাম্য জীবনে ফিরে যেতে হবে? আমি কি আর এই শহুরে জায়গার যেই সুবিধাগুলো সেগুলো পাবো না? আমি যেই চন্দন বাটা হলুদ বাটা মেখে চেষ্টা করছি নিজেকে একটু ঠিক করার, আমি কি পাবো না? মানে আমি এমন একজনকে আমার জীবনে চাইছি যেখানে আমি সব কিছু পাই, আমার জীবনটা একদম মানে চারিদিক দিয়ে সুন্দরভাবে ভরে উঠুক, সেটা কি আমি পাবো না?
এটা আমি ভাবছি। তারপরে দেখলাম যে না, আমাকে যেতে হলো না। আমি কিন্তু কখনো নিজের থেকেও যেতে চাইনি সেখানে, কেননা আমি ভীষণ চালাক। আমি ভেবেছিলাম যে ওখানে গেলে আমার অবস্থাটা কী হবে, কেননা আমার যে জন্ম দিয়েছে তারা আর আমার ভাই যখন আসতো, আমি তাদেরকে দেখেই বুঝতাম যে ওরা কতটা গ্রাম্য পরিবেশে থাকে। আমি যেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি ওরা ওগুলো পায় না, আর আমি ওখানে গেলেও পাবো না। এই কারণেও আমি ওদের অতটা ক্লোজ হইনি। আমি যখন শুনলামও যে এরা আমার জন্মদাত্রী, তো আমি তখন কিন্তু তাদের ক্লোজও হইনি, তাদের সঙ্গে অতটা মিশিও নি। আমি একটু চিরকাল একটু আলাদা আলাদা থাকতেই কিন্তু ভালোবাসতাম। আমি এইরকমই একজন মহিলা, তো সত্যি কথা বলতে আমি এক হচ্ছে বিষকন্যা, এক হচ্ছে ভীষণ হিপোক্রেট। মানে আমার রন্ধ্রে রন্ধ্রে একদম ভরা, রন্ধ্রে ভরা। আমি মানে আমার জন্মদাত্রীকে ছোট করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেও আমার এতটুকুও বাধে না। আজকে যে আমি সম্পত্তিগুলো করেছি, জানো এগুলো কি করে করেছি? আমি আমার যে ভাই বা আমার রক্তের যে সম্পর্ক, তাদেরকে ভাঙিয়ে আমি খেয়ে আমি কিন্তু আজকে এই জায়গায় এসেছি। তোমরা যারা ভাবো না যে এর পেছনে কিন্তু আমার আমি যার সঙ্গে থাকি বা আমার যে সাপোর্ট আছে, আমাকে যে সাপোর্ট দিয়ে আগলে রেখেছে, সে কি বলবো, তার অনেক হাত, কিন্তু তার হাতের থেকেও বেশি আমার এই রাজনৈতিক ব্রেনটা প্রচণ্ড পরিমাণে কাজ দিয়েছে। আমার এই রাজনৈতিক ব্রেনটা কিন্তু আমার এরকম ছিল না। ওই যে বললাম, আমাকে অল্প অল্প করে বিষ খাইয়েছে, তো অল্প অল্প বিষ দিয়ে আমাকে এই মানে বিষকন্যায় পরিণত করেছে। আগেকার দিনে যেরকম রাজরাজারা একজন করে বিষকন্যা পুষতো না, ছোট্ট থেকে তাদেরকে অল্প অল্প করে মধুর বদলে বিষ দিত, তো তেমনই আমাকে কখনো জিভে দিয়েছে, কখনো কানে দিয়েছে, বেশিরভাগ আমার কানেই দিয়েছে। তো সেই কানের বিষটাই কিন্তু আমার ভেতরে আমার রক্তের সঙ্গে মিশে গেছে। এখন যেখান থেকে আমি সেই রক্ত পেয়েছি, যেখান থেকে আমি জীবন পেয়েছি, সেই রক্তটা আমার বিষে একদম ভরে গেছে। আমি এখন মানে এমন অবস্থায় আছি, আমি ভেতর থেকে চাই না যে আমায় যারা জন্ম দিয়েছে তারা ভালো থাকুক। আমি চাই তাদেরকে লোকে ছিঁড়ে খুঁটে টুকরো টুকরো করে খাক। আমিও তাদেরকে অনেক বেঁচে খেয়েছি, কিন্তু এখনও আমার স্বাদ মেটেনি। আমি ওর জন্য চারিদিকে এমন মানুষকে সাপোর্ট করি যাতে তাদেরকে ছিঁড়ে কুটে খেয়ে নিই, তবে আমি একটা শান্তি পাবো। যখন কেউ আমার সামনে আয়নাটা ধরে, তখন সে যাতে আমাকে আয়নাটা না ধরতে পারে, তখন তার হাত আমি ভেঙে দেওয়ার চেষ্টা করি, তার মুখ আমি বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। এরকম আমি বহুবার করেছি। তোমরা জানো না, কিন্তু আমি মনে মনে এগুলো জানি, আর মনে মনে আমি হাসি। আমি ভীষণ শান্তিতে আছি, আমার ভীষণ ভালো আছি, ভীষণ সুন্দর আমার ঘুম হয়। এটা আমি মনে করি আমার খুব ভালো ঘুম হয়, কেননা আমার কাছে প্রচুর টাকা, কিন্তু সত্যিই কি ঘুম হয়? আমিও না একসময় ভাবি যে আজকে আমার যে সন্তান আছে, আমার সন্তানটাও যদি এরকম করে আমার সঙ্গে, তো এইটাও আমি ভাবি, জানো তো। তারপরে আবার ভাবি আমার কাছে তো অনেক টাকা আছে, এই টাকা দিয়ে আমি সব কিছু ঠিক করে দেবো। টাকা থাকলেই সব আছে। তো এইভাবে আমি কিছু লোকও পুষে রাখি। আবার এই রকম আমার এই যে আমার ফেক লাইফ দেখতে আমার যারা অন্ধভক্ত আছে, তারা আমার দৌড়ে এসে লাইন দিয়ে বসে থাকে আমার এই ফেক জীবন দেখতে। কেননা আমি তাদের সামনে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করে রেখেছি, আমি একজন সাধু মহাত্মা। আমি একটা সময় আমাকে নিয়ে যখন খুব চারিদিকে শোরগোল মানে একদম পড়ে গেছিল, তখন আমি বলেছিলাম যে
তোমরা আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না। আমরা যারা আছি আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না। তোমরা যতই চেষ্টা করো না কেন আমরা ভাঙতে পারবে না। আমরা এক হয়ে থাকবো, আমরা এক হয়ে থাকবো, ভাঙতে পারবে না। কিন্তু সেই সম্পর্ক আমি এত মানে বিষকন্যা, এত বিষ আমার, এত লোভী আমি, সেই নিজেই আমি সে সম্পর্ক ভেঙে দিয়েছি। সবটাই আমার লোভের জন্য। আর আমি এরকম অনেক কিছু করতে পারি। চেনো না তোমরা আমাকে, তোমরা আমাকে চেনো না। তো আজকে এই ফোঁস কথাতে আমি আমার এই ফুসফুসানিগুলো বলে গেলাম, ফুসফুসানিগুলো রেখে গেলাম। তো তোমাদের এই ফুসফুসানি কেমন লাগলো বলো। আর প্লিজ আমার যে আসল নামটা কেউ আমার কমেন্ট বক্সে বলো না, কেননা তাতে আমাদের ফুসফুসানির একটু অসুবিধা হতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি, হ্যাপি পজিটিভ, টাটা।